शरीयत रा मुकद्दम दार अपनो मारिफत अज शरीयत निस्ते बेरू शरीयत हो तरीक़त हो तमामी हकीकत से मोहम्मद की गुलामी। एरे नबीर आदरेर उम्मत रूहेर जगतेर भितरे नबी যখন জবাব দিলেন ক্বালা বালা, হে আমার রব আপনি একমাত্র আমার স্রষ্টা। আল্লাহ বলে পয়গম্বর আপনি একা জবাব দেওয়ার কারণে এতগুলো রূহের ভিতরে সবাই ডানে তাকায় বামে তাকায়, কেউ জবাব দিল না। আপনি আপনার পক্ষ থেকে বিনা দলিলে বিনা প্রমাণে জবাব দেওয়ার কারণে আমি আল্লাহর কুদরতি নজরে, আমি আল্লাহর কুদরতি অন্তরে এমন ভাবে জোশ মারিয়া গেছে। ও পয়গম্বর সমস্ত রূহের জগতের ভিতরে আমি আল্লাহ এখনই এই মুহূর্তে ঘোষণা দিয়ে দিলাম আমি আল্লাহর পরই সম্মানের চার আপনাকে দান করে দিলাম। जहां तक है रबूबियत खुदा की वहां तक है नबूबियत मुस्तफा की। रबूबियत खुदा की है जहां तक नबूबियत मुस्तफा की है वहां तक। আল্লাহ রাব্বুল আমিনের কুদরতি অন্তরে জোশ মারিয়া গেছে। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে ও পয়গম্বর আমি আল্লাহর রুবুবিয়াত স্রষ্টাত্ব যেদিন থেকে শুরু আজকে এখনই এই মুহূর্তে আমি আল্লাহ আপনার নবুয়ত সেখান থেকে দান করে দিলাম। চিল্লা বলে সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, মদিনার নবীকে আল্লাহ সুসংবাদ দিলেন পয়গম্বর আমি আল্লাহর রুবুবিয়াত স্রষ্টাত্ব যেমন চিরস্থায়ী আমি আল্লাহ আপনার নবুয়ত চিরস্থায়ী দান করে দিলাম। চিল্লা বলে আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আমিন জানিয়েছেন আমি আল্লাহর আমর আর মদিনার নবী হলো এহকাল পরকালের রহমত। কেউ যদি জান্নাতে যাইতে চাও আমি আল্লাহর কাছে, কেউ যদি পরকালে নাজাত পেতে চাও তাহলে একটাই রাস্তা আছে, সেটা হলো মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তরিকা মানা। মদিনার নবীকে বাদ দিয়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। আসেনি? কথা বলেন না, কোন আছে? জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। মদিনার নবী এত দামি, এত দামি। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে ও পয়গম্বরের উম্মত ভালো করে বুঝো মদিনার নবী এত দামি, এত দামি। রূহের জগতের ভিতরে 1,24,000 নবী রাসূল যারা জমিনে মদিনার নবী আসার পূর্বে যাদের জন্ম তারা রূহের জগতের ভিতরে আল্লাহর কাছে ফরিয়াদ করলো দয়ার মালিক আজকে আমি যদি মুহাম্মাদের রূহ হইতাম কপাল কত বড় ধন্য হইতো। আজকে আমি যদি সর্বপ্রথম সাক্ষ্য দিতাম আপনি একমাত্র রব তাহলে চিরস্থায়ী আপনার মতো আমার নবুয়তের ঝান্ডা সুসংবাদ পেয়ে যেতাম। সব নবী রাসূল 1,00,000 নবী রাসূলের রূহ আল্লাহর দরবারে গিয়ে দাবি করো আল্লাহ তোমার কাছে কোনো কিছুই দাবি করি না। যেই নবীর রূহ বিনা বাধায় বিনা প্রমাণে আপনাকে রব হিসাবে স্মরণ করছে, আপনাকে রব হিসাবে গ্রহণ করছে, ও দয়ার মালিক আমরা 1,24,000 রূহ আজকে রূহের জগতের ভিতরে এখন এই মুহূর্তে সেই নবীর হাতে হাত রাখিয়া কালিমা পড়িয়া মুসলমান হতে চাই। চিল্লা বলে আল্লাহু আকবার। রূহের জগতের ভিতরে সমস্ত নবী রাসূলের রূহ মদিনার নবীর রূহ মুবারকের ভিতরে হাতে হাত রাখিয়া কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে।
আল্লাহ রাব্বুল আলামিন এই 1,24,000 রূহের উপরে মদিনার নবীর প্রতি রূহের জগতের ভিতরে উম্মত হিসাবে কালিমা গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরে বড় মায়া। আল্লাহ ডাক দিয়া কয়, ও 1,24,000 রূহ সুসংবাদ শুনিয়া লও, তোমরা যারা আমার নবীর প্রতি ঈমান আনছো, আমি আল্লাহ সুসংবাদের ঝান্ডা দিয়ে দিলাম। জমিনে এক একজনকে একদিন 2 দিন বক্তৃতার সুযোগ দেব না, 100 বছর 200 বছর নয়, লম্বা লম্বা হায়াত দিয়ে নবুয়তের ঝান্ডা তোমাদেরও দিব। আমার 1,24,000 রূহেরা শুনে নাও, আমি আল্লাহ মদিনার নবীর হাতে হাত রাখিয়া মুসলমান হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদের 1,24,000 রূহকেও নবুয়তের সার্টিফিকেট দান করে দিলাম। এই যে আমরা জানি 1,24,000 নবী রাসূল আমাদের নবীর উম্মত, কোথায় নবুয়ত, কোথায় নবীজির কাছে উম্মত হয়েছিলেন বুঝা গেছে? রূহের জগতের ভিতরেই নবীজির হাতে হাত রেখে তারা কালিমা পড়ে মুসলমান হয়েছেন। 1,24,000 নবী আল্লাহর আদালতে আমরা যেমন মদিনার নবীর উম্মত, ঠিক তেমনি ভাবে 1,24,000 নবী রাসূলগণ আল্লাহর আদালতে আপনার আমার নবীর উম্মত। 1,24,000 নবী রাসূলের রূহ জমিনে আসার পর 103 খানা কিতাব তেনাদের উপরে নাজিল হয়েছিল। কতখানা? কষ্ট হচ্ছে আপনাদের? 1,24,000 নবী রাসূলের উপরে আল্লাহ তাআলা কিতাব দিয়েছিলেন 103 খানা। 103 খানা কিতাবের ভিতরে একটা বয়ান ছিল, সেটা হলো হেডলাইন ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যবিহুল্লাহ। সর্বশেষ আপনার আমার নবীর নামে আল্লাহ কালিমা উল্লেখ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1,24,000 নবী রাসূল দুনিয়ায় পদার্পণ করার পর 103 খানা কিতাবে শুধু একটা বয়ান করেছেন যে আমাদের যেই নবীর ওসিলায় আমরা নবুয়ত লাভ করেছি, যার জন্য আল্লাহ গোটা আসমান জমিন সাজিয়েছেন, তেনার উম্মত হইয়া আমরা জমিনে আসছি। আর সেই নবী আগামী দিনে আসতেছেন, চিল্লা বলে আল্লাহু আকবার। নবীরা দুনিয়াতে আসার পর আল্লাহর কাছে একটা দোয়া করতেন, ও দয়ার মালিক গো, তোমার কাছে কোনো কিছুই দাবি করি না, যেই নবীর রূহের জগতের ভিতরে যেই নবীর হাতে হাত রাখিয়া মুসলমান হওয়ার কারণে আজকে নবুয়তের চেয়ার পাইছি, ও দয়ার মালিক মনে চায় সেই নবী দুনিয়াতে পদার্পণ যখন করবে, যেই নবীর জন্য আমরা আজকে দামি, ও আল্লাহ মনে চায় সেই নবী যখন দুনিয়া আসবে, ওই নবীর চেহারা মুবারক দেখে দেখে তার সাথে তোমার গোলামি করতে চাই রে মালিক। দুনিয়াতে আর কিছুই চাই না, আদম নবীর থেকে শুরু করিয়া ঈসা নবী পর্যন্ত সবাই দোয়া করলেন, একজন নবীর দোয়া কবুল হলো, ঈসা নবী। ঈসা নবীকে যখন মেরে ফেলার জন্য ইহুদ নাসারার একটা বন্দি ঘরের ভিতরে আবদ্ধ করলো, ঈসা নবী হাঁটুর সঙ্গে মাথা লাগাইয়া আল্লাহর কাছে কান্না করে আর বলে, হে দয়ার মালিক, জন্মের পর থেকে লাঞ্ছনার শিকারের কোন দিক থেকে অভাব ছিল না, এত লাঞ্ছনার শিকার, ও দয়ার আল্লাহ
তোমার কাছে একটা দাবি করি, আদম নবী থেকে শুরু করি ঈসা নবী পর্যন্ত সবাই একটা দাবি রাখছেন, মদিনার নবী জন্মের পর নবুয়ত লাভ হওয়ার পর জমিনে গিয়া কালিমার কাজ করবে, তোমার দ্বীনের কাজ করব। ও দয়ার মালিক, আমি ঈসা আজকে আমার জীবনের শেষ দাবি তোমার কাছে রাখি, দুনিয়ার থেকে বিদায় হব। ও আল্লাহ, শেষ একটা দাবি রাখি, মদিনার নবীর উম্মত হইয়া দুনিয়ায় একটা বার যেতে চাই। কেমন নবীর উম্মত, কেমন নবীর উম্মত জানো? এই নবীর কালিমার মালা, এই নবীর কালিমার সিম কার্ড যদি তোমার এই দেহের মোবাইল নামক মোবাইলের ভিতরে লাগাইতে পারো, আমাদের বাংলাদেশে রীতি আছে যে যদি বাংলা লিংক নেটওয়ার্কের নাম্বার হয় 11টার বেশি দিলে কল যাবে না, একটা কম দিলেও কল যাবে না। গ্রামীণ সিমেরও একই রীতি 10টার নাম্বার দিলে কল যাবে না, 12টা দিলেও কল যাবে না, কি তাই না? মদিনার নবীর কেমন দাম! আল্লাহ ডাক দেয়া, ও জিনাইদার মুসলমানেরা শোনো, আদম নবীর থেকে শুরু করিয়া ঈসা নবী পর্যন্ত প্রত্যেকজন নবীর বেলায় আমি আল্লাহ নির্দিষ্ট নাম্বার ছাড়া তার উম্মতের সঙ্গে কথা বলি নাই। তবে তোমরা যদি মদিনার নবীর উম্মত হইয়া মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর মহব্বতের কালিমার সার্টিফিকেটের সিম কার্ড যদি তোমার ঈমান নামক মোবাইলের ভিতরে রাইখা আমি আল্লাহর জমিনের কাদার আইলের ভিতরে দাঁড়াইয়া যদি নামাজে ডাক দাও, এরে আমার আশিকের দল, আমি আল্লাহ দেখব না তুমি কাদার ভিতরে দাঁড়িয়ে আছো, গাড়ির ভিতরে দাঁড়ায় আছো, ভিড়ের ভিতরে সিজদা দেওয়ার জায়গা নাই, আমি আল্লাহ দেখব না তুমি গাড়ির ভিতরে। আমি আল্লাহ যদি দেখি মদিনার নবীর সার্টিফিকেট সাইনবোর্ড সিম কার্ড তোমার ঈমান নামক মোবাইলের ভিতরে, আমি আল্লাহ গাড়ির ভিতরে তোমার লগে কথা বলবো। এমন কি বান্দা মদিনার নবীর উম্মত হওয়ার কারণে তোমার কতটুকু দাম বেড়ে গেছে। জিহাদের ময়দানে গেছো, জিহাদের ময়দানে গেছো, জিহাদের ময়দানে গিয়া শত্রুর ভয়ে তুমি একেবারে পূর্ব পশ্চিম দিকে দাঁড়াইয়া নামাজ শুরু করছো, মনে করতেছো পূর্ব দিক থেকে আঘাত আসতে পারে, পশ্চিম দিক থেকে ফিরিয়া যদি পূর্ব দিকে দাঁড়াইয়াও নামাজ পড়ো, এমনকি উত্তর দক্ষিণ যে দিক থেকে শত্রু আসার ভয় আছে, পশ্চিম দিক বাদ দিয়া পূর্ব দিকে দাঁড়াইয়া নামাজ পড়তেছো, তোমার নামাজ কবুল হবে। উত্তর দিকে দাঁড়াইয়া নামাজ পড়তেছো, আমি আল্লাহ দেখবো মদিনার নবীর সিম কার্ড যদি তোমার আদর্শের ভিতরে থাকে, আমি আল্লাহ দেখব না পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, মদিনার নবী থাকলেই আমি আল্লাহ তোমার নামাজ পূর্ব পশ্চিম দেখব না, আমি আল্লাহ মদিনার নবীর কালিমা সিম কার্ড যদি তোমার সিনায় থাকে, আমি আল্লাহ পূর্ব উত্তর দক্ষিণ দিকে দাঁড়াইয়াও যদি নামাজ পড়ো, মদিনার নবীর উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ লাগবে না, মদিনার নবীর উম্মতের জন্য সব দিকে আমি আল্লাহ নামাজের ভিতরে কথা বলবো। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতুল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন, মসজিদে ইউশুদ হামারো এ জমিন, সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। এর নবীর আদরের উম্মত, মদিনার নবীর উম্মত হইয়া যদি মদিনার নবীর সিম কার্ড থাকলে ঠেকানো তোমার সাথে কথা বলতেছি নামাজের ভিতরে, একটাই কারণ, একটাই মাধ্যম, একটাই ওসিলা, সেটা হলো মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ। এই নবী কিয়ামতের দিনে আপনার আবার হয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচারের আদালত কায়েম করবে, দুনিয়ার সবাই যেদিন পাগল
রাজা বাদশাহ সবাই যেদিন পাপের সাগরে হাবুডুবু খাবে, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, এমন দুর্দিনে মদিনার নবীর সুপারিশ পাওয়ার আশা আপনাদের আছে না নাই? অনেকে আওয়াজ দেন আছে। এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষে ঠিকানা শুধুই মাটির বিছানা। 3.5 হাত মাটির ঘর, কারোর আপন কারোর পর, 3.5 হাত মাটির ঘর, কারোর আপন কারোর পর, কেমন সে তাই রইবি একা শুধুই মাটির বিছানা, কেমন সে তাই রইবি একা শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষে ঠিকানা শুধুই মাটির বিছানা। মরণ থেকে পালাবার কোন রাস্তা আসেনি? আছে? এই জমিন থেকে বিদায় হবার পর মদিনার নবী এত দামি, এত দামি, মদিনার নবীকে বাদ দিয়া নামাজ পড়বা, নামাজ কবুল হবে না, আযান দিবে, আযান কবুল হবে না। শুধুমাত্র এতটুকু না, মদিনার নবী যদি পরকালে তোমার জন্য না হয়, মদিনার নবী যদি তোমার জন্য পরকালে সুপারিশ না করে, দুনিয়াতে যা নামাজ পড়লা, রোজা রাখলা, এই নবীর আদরের উম্মত, যার জীবনে মদিনার নবী, যার জীবনে মদিনার নবীর মহব্বত যত বেশি, পরকালে আল্লাহর দরবারে তার দাম তত বেশি। আজকে আমরা বাংলাদেশের ভিতরে দেখতে পাই হাজিরা পাগল, হজে ময়দানে যাবে, 10 গ্রামকে দাওয়াত করে খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছে। এরপরে বিহাই বাড়িতে হজের ময়দানে যাওয়ার আগে 10 গ্রামকে দাওয়াত করে আপনাদের এলাকায় খাওয়ায় কিনা? খাওয়ায় না? এদিকে তাহলে হাজী সাহেবরা একটু ভদ্র আছে। আঙ্গ দিনাজপুরে 10 গ্রাম দাওয়াত করে 2-4টা গরু জবাই করে না খাওয়ালে হাজী কবুল হবে না, এমন একটা বিশ্বাস আছে। বর্তমান ডিজিটাল জামানার হাজী দিনাজপুরের কথা বলি, ফেসবুকে গিয়া যদি কয়েকটা পোস্ট না করতে পারে হজে যাচ্ছি, আবার প্লেনপাড়া বিমানবন্দরে গিয়া যদি কয়েকটা ঝমাঝম যদি পিকচার তুলে ফেসবুকে যদি পোস্ট না করতে পারে, তাহলে আমগো দিনাজপুরে হাজী গো কোনোভাবে হজ কবুল হয় না। আপনাদের এলাকাতেও এরকম ফেসবুক হাজী আছে না নাই? নাই? এবার হজের ময়দানে গিয়া ওই যে কাবা শরীফ তওয়াফ করতেছে, হাজী সাহেব ফেসবুক নিয়ে পাগল হয়ে গেছে। বাংলাদেশ থেকে হজে আসলাম, ওখান থেকে যদি কয়েকটা পিকচার তুলে ছবি তুলে যদি ফেসবুকে না ছাড়তে পারি, তাহলে তো কপাল পুড়িয়া যাবে, হজ তো আর কবুল হবে না। ফেসবুক হাজী তায়েফের ময়দান নিয়ে ব্যস্ত, ফেসবুক হাজী আতর কিনা নিয়া, রুমাল কিনা নিয়া, তসবিহ কালাপট্টি কিনা নিয়া ব্যস্ত। অথচ মদিনার নবীর রওজায় গিয়া যদি কেউ মদিনার নবীকে নিজের জীবনের সব দুর্বলতা গুলো স্বীকার করিয়া মদিনার নবীকে যদি নবী হিসাবে আপন বানাইতে পারে, আল্লাহ বলেন ওই হাজির থেকে নিষ্পাবার হাজি দুনিয়ার জমিনে কেউ নাই। আজকে আমগো বাংলাদেশে হয়ে গেছে যে আমরা হজে যাচ্ছি, যাওয়ার আগে আমগো দিনাজপুরের কথা বলি, আপনাদের এই এলাকাতে সব দরবেশ আছে কি তাই না? আমাদের এলাকায় আছে 10 গ্রাম দাওয়াত করে 2-4টা গরু খাওয়াতে হবে। এবার বর্তমান সময়ের ডিজিটাল 24-25 সালে যারা হাজী, ফেসবুক গরম না করলে, এপার ওপার তুলপার না করলে হজ তো আর কবুল হচ্ছে না। মোটামুটি কায়দায় ওখানে গিয়ে কয়েক ডজন রুমাল কিনতে হবে, শ্বশুর বাড়িতে দেওয়া লাগবে, বিআইকে দেওয়া লাগবে, একে দেওয়া লাগবে, ওকে দেওয়া লাগবে,
নানান তালের খেজুর যদি বিতরণ না করে তাহলে তো হজ আর হলো না। এবার মোটামুটি কায়দায় কয়েকটা লম্বা জুব্বা, সাদা রুমাল, কালো পট্টি এগুলো যদি না কিনি তাহলে কি পাপ মোচন হবে? তা তো আর হচ্ছে না। মোটামুটি কায়দায় হজ থেকে এসে জমজম কূপের পানি কয়েকশো গ্রামে যদি না প্রচার করা হয়, দেওয়া হয়, তাহলে তো হজ হলোই না। এটা আমাদের দিনাজপুরের হাজীদের কাজ কারবারি। আপনাদের এলাকায় এমন দরবেশ আসেনি? কথা বল না কেন, আছে? এবার একটু বলি, জিবরিল আমিন আলাইহিস সালাম জান্নাতের বাড়িতে রওনা হয়ে গেছে। জান্নাতের বাড়ি থেকে আসার পর আল্লাহ রাব্বুল আমিন জিবরিল আমিনকে জিজ্ঞেস করে, জিবরিল মনটা খারাপ কেন? জিবরিল আমিন ডাক দিয়ে বলে, আল্লাহ, সারা জীবন ধরিয়া আমি যেই নবীর দরবারে যাব, ও তার আল্লাহ কপাল পুড়িয়া গেছে। এত বড় ফেরেশতা দলের নেতা হয়ে গেলাম যেই নবীর ওসিলায়, যেই নবীর জন্য আমি জিবরিল এত দামি। ও তার আল্লাহ, যেই নবীর কাছে আমি 23 বছরের জিন্দেগিতে তোমার কোরআন নাজিলের বাহক হব, তার কারণে আমি জিবরিলের দাম এত বেড়ে গেছে। ও তার মালিক, সেই নবীর কদমে চুমো দেওয়ার জন্য জান্নাতের একটা পাথর পাগল। আমি জিবরিল যখন জান্নাতের বাড়ি থেকে রওনা হইয়া তোমার দরবারে আসতে শুরু করেছি, হঠাৎ করে তাকায় দেখি জান্নাতের বাড়িতে একটা পাথর চোখের পানি ছেড়ে কান্না করে, গুনগুন গুনগুন করে কান্না করে। ডাক দিয়া বলি, পাথর কান্না করো কেন জানো? জানতে বড় ইচ্ছা হয়, কেন তুমি কান্না করো জান্নাতের বাড়িতে? তোমার তো এখানে সুখ শান্তির কোনো অভাব নাই, কেন কান্না করো? জিবরিল আমিনকে পাথর ডাক দিয়ে বলো, জিবরিল তুমি বড় ধন্য, কারণ তুমি মদিনার নবীর কাছে 1000 বার যাবা। আমি পাথরের মনে চাই যে নবী উম্মতের জন্য পাগল, যেই নবী সারা জিন্দেগি ধরে উম্মতের জন্য পাগল, উম্মতের তরে পাগল হওয়ার কারণে এরকাল পরকালের সৃষ্টিকর্তা আল্লাহ যিনি, তিনি হলেন মদিনার নবীর পাগল। চিল্লায়া বলি আল্লাহু আকবার। আদম নবী থেকে শুরু করে ঈসা নবী সবাই আপনার আমার আসে। আল্লাহ বলে, আমি আল্লাহ নিজেই একজনের আশিক, তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন আখিরি জামানার নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লায়া বলি আলহামদুলিল্লাহ। জিবরিল আমিন জান্নাতের বাড়ি থেকে আসার পথে জান্নাতের পাথর ডাক দিয়ে বলে, জিবরিল মনে চায় তুমি যেই নবীর কাছে বারবার যাবা, আবার একটু মনে চায় সেই নবীর কদম মুবারকে চুমু দেওয়ার জন্য। জিবরিল আমিন আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করে, জিবরিল তোমার মনটা আজকে দুর্বল কেন? জিবরিল আমিন ডাক দিয়া বলেন, তার মালিক, ভিক্ষার কলঙ্কের জীবন, আমি আমার নবীর দরবারে যাব 1000 বার, আমার হৃদয়ে এই আবেগ জন্ম নেয় নাই। জান্নাতের একটা পাথর মদিনার নবীর কদমে চুমু দেওয়ার জন্য কান্না করে। জিবরিল আমিনের জবান থেকে পাথরের মনের আকাঙ্ক্ষা শুনিয়া আল্লাহর কুদরতি অন্তরে এমন ভাবে জোশ মারিয়া গেছে, আল্লাহ রাব্বুল আমিন জিবরিল আমিনকে ডাক দিয়া বলে, ও জিবরিল, যেই পাথর জান্নাতের বাড়ি ত্যাগ করিয়া আমার নবীর জন্য পাগল, যেই নবী জান্নাতের বাড়ি ছাড়িয়া আমার নবীর কদমে চুমা দেওয়ার জন্য পাগল, ও জিবরিল সাক্ষী থাকো, আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমার ঘর কাবার দেয়ালের ভিতরে সারা দুনিয়া থেকে যত মানুষ হজের ময়দানে যাবে, হজের ময়দানে গিয়া নিষ্পাপ যদি হতে চায়, আমি আল্লাহ পাথরের সম্মান মদিনার নবীর কদমের কারণে এত বাড়া দিলাম। ও জিবরিল সাক্ষী থাকো, জান্নাতের বাড়ি ত্যাগ করিয়া, আরামায়েশ ত্যাগ করিয়া যেই পাথর আমার মদিনার নবীর কদমে চুমা দেওয়ার জন্য পাগল, আমি আল্লাহ সেই পাথরের দাম এত বাড়া দিলাম। হজ্জে আসওয়াদ পাথরের নাম আপনাদের জানা আছে? আছে? এই যে কোন এই পাথরটা কোন নবী রাসূলের দেহ না, কোন মদিনা কোন মসজিদ মাদ্রাসার ঘর না, কোন আসমানি কোন কিতাব না, জান্নাতের একটা শুকনো পাথর।
মদিনার নবীর আশিক হওয়ার কারণে আজকে তার দাম এত বেড়ে গেল। সারা দুনিয়ার যত হাজি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি আপনার হাজী সাহেবদেরকে জানায়া দেন, দুনিয়াতে যত হাজী আপনার কদমে চুমা দেওয়ার আবেগ নিয়া, আপনাকে ভালোবাসার আবেগ নিয়ে যত হাজী মক্কা মদিনা আসবে, আপনার রওজায় আসিয়া আপনাকে জীবিত না পাইয়া যারা হজ্জে আসওয়াদ পাথরের কপালে চুমু দিবে, আমি আল্লাহ তাদের এই আবেগটার কারণে মায়ের গর্ভের থেকে হাজী সাহেব আসার পরে যেমন নিষ্পাপ ছিল, ও পয়গম্বর যেই পাথর জান্নাতের বাড়ি সারি আপনার কদমে চুমা দেওয়ার জন্য পাগল, আমি আল্লাহ সেই পাথরের কপালের ভিতরে আপনার কিয়ামতের আগ পর্যন্ত যত উম্মত আছে যারা হজের ময়দানে আসিয়া হজ্জে আসওয়াদ পাথরের কপালে চুমু দিবে, আমি আল্লাহ পাথর জান্নাতের বাড়ি ত্যাগ করিয়া আপনার কদমে চুমু দেওয়ার কারণে আমি আল্লাহর কুদরতি অন্তরে এত মায়া জমে গেছে, পাথরকে আমি আল্লাহ সর্বপ্রথম সম্মানের চাদর দান করলাম। আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবার দেয়ালের ভিতরে থাকার মতো সম্মান আমি আল্লাহ জান্নাতের পাথরকে দান করলাম। চিল্লা বলি সুবহানাল্লাহ। আজকে সেই নবীর আমরা উম্মত, নবীর মহব্বতে আজও দুফোঁটা চোখের পানি ছাড়া আবেগ আমাদের ভিতরে নাই। নামাজ পড়ি, রোজা রাখি, হজে গিয়া খেজুর কিনা নিয়া ব্যস্ত, পাগড়ি কিনা নিয়া ব্যস্ত, জমজমের কূপের পানি নিয়া ব্যস্ত, বিভিন্ন জিনিসপত্র যায় নামাজ কিনা নিয়া ব্যস্ত, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ একটা পাথরের দাম কতটুকু বাড়ায় দিলেন। সারা দুনিয়ার থেকে সারা দুনিয়ার মুফতি মুহাদ্দিস মুফাসসির বড় বড় পীর, এমনকি সারা দুনিয়ার যত হাজী আছে মদিনার নবীর কদমে যেই পাথর চুমা দিয়েছেন, যার মদিনার নবীর কদমে চুমু দেওয়ার কারণে যেই পাথরের স্থান আল্লাহর ঘর কাবার দেয়ালের ভিতরে চলে গেছে, যেই পাথরের কবরে চুমু দেওয়া মাত্র তার হাজী সাহেবের জীবনের সব পাপগুলো আল্লাহ নিষ্পাপ বানাইয়া মায়ের গর্ভের থেকে যেদিন আসছেন সেদিন যেমন নিষ্পাপ ছিল তেমন নিষ্পাপ হয়ে যায় একটা পাথরের ওসিলায়। এই যে পাথরের সম্মান এত বেড়ে গেছে পিছনে একটাই কারণ, সেটা হলো মদিনার নবীর মহব্বত সিনার ভিতরে থাকার কারণে। এজন্য আমাদের সবার আশা মদিনার নবীর খাঁটি উম্মত হয়ে অন্ধকার কবরে যাওয়ার আশা আপনাদের আছে নাই?